আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে নামাজ পড়তে ও বিয়ে করতে দেখলে কি হয়? প্রিয় সিলমন স্টোরির মানুষগুলো, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে আপনি যদি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে স্বপ্নগুলো কোন আলামত বহন করে তা নিয়ে আজকে আমাদের ভিডিও। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বপ্ন ঘুমের ঘোরে কল্পনীয় চিন্তাভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। স্বপ্নের কাল্পনিক রূপের সাথে বাস্তবতার মিল আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় আলোচক এবং আধুনিক দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। আধুনিক দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি তা ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তাভাবনার কল্পিত রূপ। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামিক জ্ঞান সম্পন্ন বিজ্ঞ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্যে বলা হয়, সবসময়ই সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থ বহন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। ১. রুইয়া সালেহ তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে রুয়াইয়া শায়াতিন তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নম্বর হচ্ছে রুয়াইয়া নাফসিন তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতে একটা কথা বলে রাখি, আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে, যা বিজ্ঞ আলেমগণরা কোরআন হাদিস গবেষণা করে এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যা জানিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 46 ভাগের এক ভাগ। প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত 12টার পর থেকে দেখা হয় এবং ফরজের নামাজের আগ পর্যন্ত। যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায়। সেক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানতে হবে। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখেন তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখেন তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিকে সে উদাসীন হয়ে যাবে। যদি পূর্ব দিক দিয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে। যদি নামাজ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকবে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্ন দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন, পেছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামিক বিজ্ঞজনের খাবনামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভের করার পূর্ব লক্ষণ, অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবেন আপনি ইনশাল্লাহ। কোনো জামাতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে, তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়তে দেখেন তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে নারীকে বিয়ে করতে দেখেন তাহলে সে ধন সম্পদের মালিক হবে। সুবহানাল্লাহ। প্রিয় সিলমন স্টোরির যাত্রীবৃন্দ, সর্বশেষে বলতে চাচ্ছি, এই স্বপ্নগুলো দেখলে একেবারে নিশ্চিত উপরের ঘটনাগুলো ঘটবে তা শতভাগ বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মত অনুসারে কোরআন ও সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থটি উপস্থাপন করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।